আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো প্লাস্টিকের দরজা কীভাবে ফিটিং করতে হবে, কীভাবে দ্রুত করতে পারবেন প্লাস্টিকের দরজা ফিটিংস, সেটি আপনাদের দেখাবো। প্রথমে আমরা দরজা যে প্লাস্টিক পলিথিন ছিল এটি আনবক্স করে নিলাম। তো যারা প্লাস্টিকের দরজা ফিটিং করতে পারেন না, ভিডিওটি দেখলে আপনারা একটা প্রপার ধারণা পেয়ে যাবেন, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো প্লাস্টিক দরজা ফিটিং করার সময় কি কি রাখতে হবে আপনার সাথে: চেনি হাতুড়া, স্পিরিট লেভেল অথবা শল, দুইটার একটা হলেই চলবে। স্পিরিট লেভেল অবশ্যই ভালোটা রাখবেন, চেক করে নেবেন। মেজারমেন্ট টেপ মাপ দেওয়ার সময় কাজে লাগবে আপনার। প্লাস্টিক দরজার সাথে যে ক্লামগুলো থাকে সেই ক্লামগুলো এবং স্টিল প্লাগ, আরও দুইটা জিনিস আছে সেটি রাখলে আপনার অনেক ভালো হবে। যেমন এই যে পুচি বা জাম যেটাই বলেন না কেন, এটির সাথে রাখবেন। আর রাখবেন কাউয়াল, সাবাল যেটি বলেন, এটি রাখবেন। তো আমি এখানে দরজাটা ফিটিং করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন কীভাবে আমরা ফিটিং করি, কীভাবে করলে আপনার সহজ হবে এবং সুন্দর হবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা এখন দরজাটি আনবো এখানে, যেহেতু আমরা এখানে বসাবো সেই জন্য আমরা এখানে আগে রেখে ক্লামগুলো লাগিয়ে নিব দরজার সাথে, যাতে পরবর্তীতে আপনার কষ্ট করে ঢুকাতে না হয়, সেই জন্য আমরা আগে থেকে লাগিয়ে নিব। তো আরেকটি বিষয় হলো, অনেক সময় দেখা যায় ক্লামগুলো একটু ছোট বা বড় হয়। যদি একটু ছোট হয় তাহলে মাঝখানে দেখবেন একটু ঢেউয়ের মতো থাকে। প্লাস্টিকের যে ক্লামগুলো থাকে, ক্লামগুলো একটু মাঝখানে ঢেউ থাকে। তো ছোটো হলে আপনার মাঝখানে একটু টোকা বাড়ি দিয়ে একটু হালকা সোজা করে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে লেগে যাবে। তো উপরটা টাইট আছে, উপরটা সুন্দর মতো লেগে গেছে। তো দেখেন নিচেরটা কিন্তু অনেক লুজ, যেহেতু ছোট হয় সেই জন্য আমি মাঝখানে একটু বাড়ি দিয়ে নিব, তাহলে একটু হালকা একটু বড় হবে। বড় হলে আমার ক্লামটা খুব সুন্দরভাবে ফিটিং হবে। যেহেতু আরও মিস্ত্রির কাজ করতেছে, তো সেই জন্য আমরা আন্তরিক অভিজ্ঞতা আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারছি না। তো এখানে মাছা দেওয়া হয়েছে। তো ওই দিক দিয়ে আমি যে দরজাটা যেদিক দিয়ে বসবে এদিক দিয়ে আমি একটু খুঁটিয়ে নিচ্ছি, যাতে আমার দরজাটা সুন্দর মতো ফ্রিভাবে বসে। তো আমি এখন দরজাটা জায়গা মতো বসাবো। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। তো যারা প্লাস্টিক দরজা ফিটিং করতে পারেন না, খুব সহজে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা আগে দরজাটা মাপ দিয়ে নেবেন। মাপ দেওয়ার ক্ষেত্রে যদি একটু জায়গা ছোট হয় তাহলে একটু কেটে সেটে একটু জায়গাটা ফ্রি করে নেবেন, তাহলে আপনার দরজাটা সুন্দর মতো জায়গা মতো বসবে। প্রথমে আমরা দরজাটা ঠিক মতো বসাবো। আমার এখন কাবুয়ালের প্রয়োজন হবে, যেহেতু কাবুয়াল এখানে নিই, তো আমরা একটু চেনি দিয়ে জায়গা মতো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দরজাটা মোটামুটি বসিয়ে ফেলেছি। তো এখন আমরা দেখব সিটকিনি। তো প্লাস্টিক দরজার ক্ষেত্রে যে বিষয়টা খুবই সেন্সিটিভ, সেটি হলো সিটকিনি। তো প্লাস্টিক দরজার সিটকিনিটা কিন্তু পুরো গাম থাকে, মানে 100তে এদিক সেদিক হলে কিন্তু আমরা প্লাস্টিকের দরজার সিটকিনি লাগবে না। তো সেই জন্য আমরা কী করব, সিটকিনিটা বারবার চেক করব যে পর্যন্ত আমার দরজা ফিটিং না হবে। আমার বাহির দিয়ে আমার সিটকিনি ঠিক মতো লাগতেছে, তো ভিতর দিয়ে লাগতেছে না, একটু নিচে আছে সিটকিনিটা। আমি আবার ট্রাই করতেছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে, পারফেক্ট আছে। এখন আপনার
দেখবেন যে আপনার দরজা ফিটিং শেষ হয়ে যাবে, তখন আপনারা শল বা লেবেল করবেন। ঠিক আছে, লেবেল পরে করবেন, আগে লেবেল করবেন না, স্পিরিট লেবেল দা বা শল দিয়ে। তো আমার এখন দরজা লেবেল করা শেষ। এখন আমি ক্লাম আটকাবো ওয়ালের সাথে। তো আপনারা চাইলে বাংলা প্রাক নিতে পারেন বা স্টিল প্রাক নিতে পারেন, এটা সমস্যা নেই। তো আরেকটা বিষয় হলো, যখন নাকি আপনারা ক্লামগুলো ওয়ালে আটকাবেন তখন একটু সাবধানের সাথে আটকাবেন। অনেক সময় দেখা যায় প্রাক ঢুকানোর সময় প্লাস্টিক দরজার সাথে যেই আংটাগুলো থাকে, যে ক্লামগুলো আটকানো থাকে প্লাস্টিক দরজার সাথে, প্যারাক মারার সাথে সাথে ভেঙে যায়। এটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে আপনার অনেক সমস্যা হবে। দরজা চেপে গেলে কিন্তু দরজা লাগবেই না। আশা করি বুঝতে পেরেছেন। তো জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারি ভিডিওর মাধ্যমে। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারেন, কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বারবার চেক করে নিতেছি আমরা সিটকে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।